আরে মন্টু বল্টু তাড়াতাড়ি আয়, আমাদেরকে এই সিংহের বাচ্চাটাকে ধরতেই হবে। সাবধানে আয়, দেখিস সিংহের বাচ্চাটা যেন বুঝতে না পারে আমরা ওর পিছনে আছি। দাঁড়া, আমি তাড়াতাড়ি গিয়ে সিংহর বাচ্চাটাকে ধরে ফেলি। সিংহর বাচ্চাটা তো ধরে নিলাম, এখন তুই মন্টু তাড়াতাড়ি যা, গিয়ে ওখান থেকে আমাদের গাড়িটা নিয়ে আয় আর এই সিংহের বাচ্চাটাকে আমাদের গাড়িতে তোল। আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। ফাইনালি অনেকটা কষ্ট করে এই সিংহের বাচ্চাটাকে আমরা ধরতে পেরেছি রে। আর এখন এই সিংহের বাচ্চাটাকে নিয়ে যাব বসের কাছে। আর বস যখন দেখবে আমরা এই সিংহের বাচ্চাটাকে ধরতে পেরেছি, তখন কিন্তু বস অনেকটাই খুশি হবে। এখন আমাকে অনেকটাই সাবধানে গাড়ি চালিয়ে সিংহের বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। আরে এটা কি, গাড়িটা হুট করে কন্ট্রোল ছেড়ে দিচ্ছে কেন? ও ভাই সাব, এটা কি হলো রে মন্টু? গাড়িটা হঠাৎ করে কন্ট্রোল ছেড়ে দিল কেন? কিছু তো বুঝতে পারলাম না, কিন্তু গাড়িটা হুট করে কন্ট্রোলটা ছেড়ে দিল আর এই গাছে এসে মেরে দিল। একটা কাজ করি, গাড়িটায় উঠে একবার দেখি গাড়িটা চলে কি না। আহ, মনে তো হচ্ছে না গাড়িটা চলবে। আরে বল্টু, তুই আবার উঠে পড়লি কেন? এই দেখ কি যে হলো আমাদের সাথে, গাড়িটা আমি তো ঠুকে দিলাম। এবার যদি বস জানতে পারে আমরা এই সিংহের বাচ্চাটাকে ধরে নিয়ে যাবার সময় গাড়িটা খারাপ করে ফেলেছি, তাহলে কিন্তু বস আমাকে একদম মেরে ফেলবে। দাঁড়া, এখন আমাদেরকে কিছু একটা করতে হবে। আশপাশ দিয়ে যদি কোনো লোক যায়, তাদের কাছ থেকে সাহায্য চেতে হবে। আর যদি তারা সাহায্য না করে, তাহলে তাদেরকে ভয় দেখিয়ে তাদের গাড়িটা নিয়ে নিতে হবে। হ্যাঁ রে সিনচ্যান, আজকে মাছ ধরে কেমন মজা লাগলো রে। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আজকে তো খুবই মজা হয়েছে গো। আমরা আবার একদিন মাছ ধরতে আসবো। আরে হ্যাঁ রে, অন্য একদিন আবার মাছ ধরতে আসবো। এখন চল তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। কিন্তু সামনে ওই লোকগুলো দাঁড়িয়ে হাত দেখাচ্ছে কেন রে সিনচ্যান? ওদের কি কোনো বিপদ টিপদ হলো? চল গাড়ি থেকে একবার নেমে দেখি কি হলো আবার। আরে দাদা, আমাদেরকে প্লিজ একটু হেল্প করুন। আমরা আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করে আমি বুঝতে পারিনি গাড়িটা গাছে গিয়ে মেরে দিয়েছি। এখন আমাদের গাড়িটা আর স্টার্ট নিচ্ছে না। আচ্ছা দাঁড়ান, দেখছি আমি আপনাদের গাড়িটা ঠিক করতে পারি কি না। যদি আমি আপনাদের গাড়িটা ঠিক করতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। কিন্তু গাইস, এদের গাড়ির পিছনে তো দেখি একটা সিংহের বাচ্চা। আরে দাদা, আপনাদের গাড়ির পিছনে তো একটা সিংহের বাচ্চা আছে। সিংহর বাচ্চাটা আমাদের পোষা, একে নিয়েই তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। একটা সেকেন্ড, সিংহর বাচ্চা আবার পোষা? এটা কোনোদিন হতে পারে নাকি? আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমার মনে হচ্ছে এখানে কিছু না কিছু একটা গড়বড় আছে। নইলে সিংহর বাচ্চা আবার কারোর পোষা হতে পারে নাকি? মনে হচ্ছে এই দুটো বেটা বুঝতে পেরে গেছে এই সিংহের বাচ্চাটাকে আমরা জঙ্গল থেকে ধরে এনেছি। গাইজ, আমারও তাই মনে হচ্ছে। সিংহর বাচ্চা আবার কারোর কোনোদিন পোষা, এটা তো কোনোদিন হতেই পারে না। এখানে কিছু না কিছু একটা গড়বড় আছে। সত্যি সত্যি বলুন, এই সিংহের বাচ্চাটাকে আপনারা কোথা থেকে এনেছেন? নয়তো আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। তুই আমাদের পুলিশের ভয় দেখাচ্ছিস? এক্ষুনি তোকে গুলি করে শেষ করে দেব। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, এইবার কি হবে গো? ওই লোকটা তো আমাদের উপরে বন্দুক ধরেছে। আমার তো খুবই ভয় করছে গো। সিনচ্যান, একদমই ভয় পাস না। দাঁড়া, এদেরকে আমি ভালো মতনই জানি। এদেরকে আমি আসল মজাটা দেখাচ্ছি। এই নে, হ্যাঁ তুইও নে। হ্যাঁ, আমাদের উপরে বন্দুক ধরবি? তাও তোরা আবার একটা বাচ্চা সিংহকে ধরে এনেছিস কোথা থেকে? দেখ সিনচ্যান, সব কটাকে মেরে অজ্ঞান করে দিয়েছি। এরা আমার আর তোর উপরে বন্দুক ধরছিল না। এদেরকে একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে দেখতে হবে এরা এই বাচ্চা সিংহটাকে কোথা থেকে ধরে এনেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, একটা কাজ করো, এই বাচ্চা সিংহটাকে আমাদের সাথে আমাদের বাড়ি নিয়ে চলো। বাড়ি গিয়ে আমরাই এই বাচ্চা সিংহটার থেকে শুনে নেব এই বদমাশগুলো ওর সাথে কি করেছে। এখন চলো, এই বাচ্চা সিংহটাকে নিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই। গাইস দেখো, আমি কিন্তু বাচ্চা সিংহটাকে আমাদের গাড়িতে তুলে নিয়েছি। এখন দেখো, ওই বদমাশগুলো ওঠার আগেই আমাকে আর শিনচ্যানকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। শিনচ্যান, তাড়াতাড়ি গাড়িতে বসে পড়। আর চল এখন এখান থেকে আমি আর তুই তাড়াতাড়ি পালিয়ে যাই। অল রাইট, আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি। আর দেখো, বাচ্চা সিংহটাকে খাঁচা থেকে বার করে দিয়েছি। আমাকে আমার বাবা মার কাছে নিয়ে চলো। আমার খুবই ভয় করছে, আমি এখানে থাকতে পারবো না। আমাকে আমার বাবা মার কাছে নিয়ে চলো। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, এই বাচ্চাটা তো দেখছি কথা বলছে গো।
হ্যাঁ রে সিনচ্যান, আমিও তো পুরো শুনে অবাক হয়ে গেলাম। এই সিংহের বাচ্চাটা নাকি আবার কথা বলতে পারে। তোমরা ওই বদমাশ লোকদের থেকে আমাকে বাঁচিয়েছো। তোমরা প্লিজ আমাকে আমার বাবা মার কাছে নিয়ে চলো। বাচ্চা সিংহ, তুমি একদমই চিন্তা করো না, আমি আর আমার দাদা দুজন মিলে তোমাকে তোমার বাবা মার কাছে দিয়ে আসবো। আমার নাম রুদ্র। রুদ্র, তোমাকে আমরা তোমার বাবা মার কাছে দিয়ে আসবো, কিন্তু এখন বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। লোকজন যদি তোমাকে দেখে ফেলে তাহলে কিন্তু অনেক বড়ই বিপদ হয়ে যেতে পারে। সিনচ্যান, তুই রুদ্রকে নিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আয়। লোকজন যদি একবার রুদ্রকে দেখে ফেলে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সিনচ্যান, তোমরা বাড়ি চলে এসছো, কিন্তু এইটাকে, আরে এটা তো সিংহের বাচ্চা গো ফ্র্যাঙ্কলিন দা। আরে চপ, আস্তে কথা বল, কেউ যেন শুনতে না পাই আমাদের সাথে একটা সিংহর বাচ্চা আছে। দেখ, এটা হলো রুদ্র, আর রুদ্রকে কিছু বাজে লোক ধরে নিয়ে যাচ্ছিল, আর আমি আর সিনচ্যান দুজন মিলে রুদ্রকে বাঁচিয়েছি। এখন আমাদেরকে রুদ্রর বাবা মার কাছে দিয়ে আসতে হবে। আচ্ছা, এই ব্যাপার ফ্র্যাঙ্কলিন দা, আমি ভালো করে বুঝতে পেরে গেছি। গাইস, মারপিট করে অনেকটাই কষ্ট হয়ে গেছে। এখন আমি একটা কাজ করি, আমি না কিছুক্ষণ একটু ঘুমিয়ে নেই, তারপরে আমি আবার একদম চাঙ্গা হয়ে যাব। রুদ্র, তোমার খিদে পাচ্ছে না তো? খিদে পেলে কিন্তু আমাদেরকে বললো। হ্যাঁ রুদ্র, তুমি কিন্তু একদমই ভয় পাবে না, আমরা সবাই কিন্তু তোমার বন্ধু, আর আমরা সবাই তোমাকে সাহায্য করব তোমার মা বাবার সাথে দেখা করার। না, আমার একদমই খিদে পাচ্ছে না। আমার তো মা বাবার জন্য মনটা কেমন একটা করছে। মা বাবা এসে যখন দেখবে আমি ঘরেতে নেই, তখন তো ওরা খুবই চিন্তা করবে, আমাকে এইদিক ওদিক খুঁজবে। আমার তো মা বাবার জন্য খুবই মন কেমন করছে। তুমি একদমই চিন্তা করো না রুদ্র, আমি চপ, ফ্র্যাঙ্কিন দা তিনজনে মিলে তোমাকে তোমার মা বাবার সাথে দেখা করিয়ে দেব। প্রায় সন্ধে হতে যায়, আর ওইদিকে রুদ্রটা একা একা কি যে করছে কিছুই জানি না। সেই সকালবেলা বেরিয়েছি শিকারের জন্য, আজকে তো তেমন কিছু শিকার পেলাম না। দেখি রুদ্রটা একা একা নদীর ধারে কি করছে। ওকে তো বলেছিলাম নদীর ধারের দিকে থাকতে, কিন্তু আশেপাশে তো আমি রুদ্রকে দেখতে পাচ্ছি না। রুদ্রটা আবার গেল কোথায়? দেখি তো ভালো করে আশপাশটা খুঁজে। ওকে তো আমি বারবার করে বলেছি নদীর ধারের দিকে থাকার জন্য। কোথায় যে গেল রুদ্র, কিছু তো বুঝতেই পারছি না। রুদ্র, কোথায় বাবা তুমি? রুদ্র, কোথায় তুমি? খুঁজেই তো পাচ্ছি না রুদ্রকে। আমার তো এখন খুবই ভয় লাগছে, কোনো মানুষ রুদ্রকে ধরে নিয়ে যায়নি তো? রুদ্র, কোথায় বাবা তুমি? তোমার বাবা চলে এসছে। রুদ্র, কোথায় আছো তুমি? রুদ্রকে তো আমি খুঁজেই পাচ্ছি না। আমার যতদূর মনে হচ্ছে কোনো মানুষই আমার ছেলে রুদ্রকে ধরে নিয়ে গেছে। এখন আমাকে শহরে যেতে হবে, গিয়ে আমার ছেলে রুদ্রকে খুঁজতে হবে। জানি না আমার রুদ্রর সাথে কি করেছে ওরা, আমার রুদ্র ভালোভাবে আছে কিনা। আমার তো খুবই চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি এখন শহরের দিকে যাই, গিয়ে দেখি রুদ্র কোথায় আছে। রুদ্র বাবা, তুমি কোথায় আছো? তোমার বাবা চলে এসছে। রুদ্র, এই মানুষটা খুবই খারাপ, তোমার সাথে কি করলো? রুদ্র, কোথায় বাবা তুমি? রুদ্র। শোন সিনচ্যান, সবার জন্য বার্গার অর্ডার করেছিলাম, আর আমার বার্গার খাওয়া হয়ে গেছে। এখানে কিছু বার্গার রাখা আছে, তুই, চপ আর রুদ্র তিনজন মিলে এই বার্গারগুলো খেয়ে নে। কি মজা, এখন আমি, চপ আর রুদ্র তিনজনে বার্গার খাবো। ফ্র্যাঙ্কিন দা তো খুবই ভালো করলো আমাদের জন্য বার্গারটা অর্ডার করে। আরে চপ, রুদ্র, এই দেখো ফ্র্যাঙ্কিন দা আমাদের জন্য বার্গার পাঠিয়েছে। ওরে কালুয়াটা এত ভালো হয়ে গেল কবে থেকে? আজকে হঠাৎ করে বার্গার অর্ডার দিল। আরে চপ, আমার যা মনে হচ্ছে রুদ্র আমাদের বাড়িতে আছে বলে ফ্র্যাঙ্কিন দা আজকে বার্গার অর্ডার করেছে। চল এখন সবাই মিলে তাড়াতাড়ি বার্গারটা খেয়ে নেই। আরে সিনচ্যান দাদা, আমার তো বার্গার খেতে একদমই ইচ্ছা করছে না। আমার তো বাবার কথা খুবই মনে পড়ছে। আরে রুদ্র, তুমি একদমই চিন্তা করো না, কালকে আমি, চপ আর ফ্র্যাঙ্কিন দা তিনজনে মিলে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো। এখন তুমি তাড়াতাড়ি বার্গারটা খেয়ে নাও, নইলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে গো। ব্রেকিং নিউজ, আজ সকালবেলা থেকেই লস স্যান্টোসের রাস্তায় একটা সিংহকে দেখা যাচ্ছে, আর এই সিংহর ভয়তে মানুষজন বাড়ি থেকে বেরোচ্ছে না আজকে। শহরের মধ্যে একটা সিংহ ঢুকে পড়েছে। আমার যা মনে হচ্ছে এই সিংহটা না রুদ্রের বাবা। রুদ্রকে না খুঁজে পেয়ে রুদ্রর বাবা কিন্তু শহরের মধ্যে চলে এসেছে, আর শহরের মানুষজন কিন্তু সিংহটাকে দেখে
খুবই ভয় পাচ্ছে। গাইস আমার না খুবই টেনশন হচ্ছে, কারণ মানুষজনকে যদি রুদ্রর বাবা একবার কিছু করে ফেলে তাহলে কিন্তু রুদ্রর বাবাকে পুলিশ গুলি মেরে দেবে, আর তখন রুদ্রর সাথে রুদ্রর বাবার আর দেখা হবে না। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি শিনচ্যান, চপ আর রুদ্রর কাছে যাই। শিনচ্যান, চপ, রুদ্র। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, কি হলো গো, তুমি এত ভয়তে আছো কেন? আরে শিনচ্যান, আমাদেরকে এক্ষুনি শহরের দিকে যেতে হবে। রুদ্রর বাবা রুদ্রকে খুঁজতে শহরের দিকে চলে এসছে, আর মানুষজন রুদ্রর বাবাকে দেখে খুবই ভয়তে আছে। তোরা দুজন তাড়াতাড়ি আমার সঙ্গে আয়। এখন আমাদেরকে শহরে গিয়ে তাড়াতাড়ি রুদ্রর বাবাকে খুঁজে বের করতে হবে, নইলে তো অনেক বড় অসুবিধা হয়ে যাবে রে শিনচ্যান। গাইস, এখন আমরা তিনজন বেরিয়ে পড়েছি রুদ্রর বাবাকে খোঁজার জন্য। এখন আমাকে সারা শহরটা খুঁজে দেখতে হবে রুদ্রর বাবা কোথায় আছে। আর তোমরা সবাই না একবার ভিডিওটাকে লাইক করে দাও। তোমরা যদি ভিডিওটাকে লাইক না করে দাও তাহলে কিন্তু আমরা রুদ্রর বাবাকে খুঁজে পাবো না। তাই জন্য তোমরা সবাই তাড়াতাড়ি লাইক করে দাও, আর একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আমরা কি রুদ্রর বাবাকে খুঁজে পাবো। এখন আমি সারা লস স্যান্টোসটা ভালো করে খুঁজে দেখি রুদ্রর বাবা কোথায় আছে। গাইস, এদিক ওদিকটা বেশ ভালো করেই খুঁজে দেখলাম, কিন্তু আমি কিন্তু সারা শহরে রুদ্রর বাবাকে খুঁজে পাচ্ছি না। রুদ্রর বাবা যে কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমার তো একটাই ভয় লাগছে, রুদ্রর বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়নি তো? রুদ্রর বাবাকে যদি পুলিশ ধরে নিয়ে যেত তাহলে কিন্তু এতক্ষণে খবরের চ্যানেলে সেটা দেখিয়ে দিত, কিন্তু খবরের চ্যানেলে তো তেমন কিছুই দেখায়নি। আমার যা মনে হচ্ছে রুদ্রর বাবা এখনও লস স্যান্টাসের মধ্যেই আছে, কিন্তু আমরা রুদ্রর বাবাকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে যেতে পারে আমি সেটাই ভাবছি। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি এইটা ভাবলাম, রুদ্রর বাবা রুদ্রকে খুঁজতে চিড়িয়াখানা যায়নি তো? রুদ্রর বাবা তো চিড়িয়াখানাও যেতে পারে। আরে হ্যাঁ রে শিনচ্যান, তুই তো একটা ভালো কথা বলেছিস। আমরা তো সারা লস স্যান্টোসটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমরা এখনো চিড়িয়াখানার দিকে যাইনি। চল তো একবার চিড়িয়াখানার দিকে গিয়ে দেখি ওখানে রুদ্রর বাবাকে যদি আমরা পেয়ে যাই। তোদের তিনজনকে যখনই আমি কোনো কাজে পাঠাবো তোরা কিছু না কিছু একটা উল্টো পাল্টা করে আসবি। কি তোদের দ্বারা কি কোনো কাজ বাজ হবে না? তোদেরকে খুবই ছোট একটা কাজ দিয়েছিলাম, একটা সিংহের বাচ্চাকে জঙ্গল থেকে ধরে আনার জন্য। তোরা সেটাও করতে পারলি না। তোরা যখন এই কাজটা করতে পারলি না তখন আর তোদের কি বলবো, সব একটা অকম্মার ঢেকি হয়ে উঠেছিস। কোনো কাজই হয় না তোদের দ্বারাই। আমি শুনলাম লস অ্যান্ডার্সের শহরে নাকি একটা সিংহ চলে এসছে। এখন আমার সাথে তোরা তিনজন চল, আমরা গিয়ে ওই সিংহটাকে ধরবো, ধরে বিদেশে পাচার করে দেব। সিংহর বাচ্চাটাকে তো তোরা ধরতে পারলি না, এখন চল গিয়ে সিংহটাকেই ধরি। চিড়িয়াখানায় তো চলে আসলাম। শিনচ্যান, তুই আর রুদ্র গাড়িতে বস, আমি দৌড়ে দৌড়ে যাই, গিয়ে দেখে আসি রুদ্রর বাবা চিড়িয়াখানায় আছে কিনা। গাইস, চলো তাড়াতাড়ি দেখি রুদ্রর বাবাকে আমি চিড়িয়াখানায় খুঁজে পাই কিনা। আমার যতদূর মনে হচ্ছে রুদ্রর বাবাকে আমি চিড়িয়াখানায় খুঁজে পেতেও পারি, তার কারণ রুদ্রর বাবা যদি রুদ্রকে খুঁজতে চিড়িয়াখানার দিকে আসে তাহলে কিন্তু রুদ্রর বাবাকে আমি খুঁজে পেয়ে যাব। কিন্তু গাইস, আশেপাশে তো আমি কোনো সিংহকে দেখতে পাচ্ছি না। এইদিকে তো হনুমান আছে আর এইদিকে তো বাঘ আছে, কিন্তু এই দিক ওদিক তো আমি কোনো সিংহকেই দেখতে পাচ্ছি না। তার মানে গাইস, রুদ্রর বাবা কিন্তু চিড়িয়াখানায় রুদ্রকে খুঁজতে আসেনি। আর চিড়িয়াখানায় না আসার কারণ, সিংহ যদি একবার চিড়িয়াখানায় আসে তাহলে কিন্তু চিড়িয়াখানার লোকজনরা সিংহটাকে ধরে নেবে, আর ধরে কিন্তু খাঁচার মধ্যে বন্ধ করে দেবে। এখন তো আমি বুঝতেই পারছি না রুদ্রর বাবা কোথায় যে গেছে রুদ্রকে খুঁজতে, আর কিভাবে আমি রুদ্রর বাবাকে খুঁজবো। আমার মাথা তো একদমই কাজ করছে না। রুদ্রর বাবা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। সারা শহরটা সেই সকাল থেকে খুঁজে যাচ্ছি, কিন্তু রুদ্রর বাবাকে তো খুঁজেই পাচ্ছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, শিগগিরই দাঁড়াও এখানে। ওই দেখো সামনের দিকে, দেখে মনে হচ্ছে ওখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, আর তার সাথে সাথে একটা সিংহও দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে শিনচ্যান, আমারও তাই মনে হচ্ছে। ওখানে তো কিছু লোক দাঁড়িয়ে আছে, আর তার সাথে সাথে আমি একটা সিংহকেও দেখতে পাচ্ছি। দাঁড়া, একটা কাজ করি, সবার প্রথমে গাড়িটা এই জায়গায় দাঁড় করাই। শিনচ্যান, তুই আর রুদ্র গাড়িতেই থাক, আমি লুকিয়ে লুকিয়ে সামনের দিকে যাচ্ছি আর গিয়ে দেখছি ওখানে কি হচ্ছে। দূর থেকে তো দেখে মনে হচ্ছে ওখানে কিছু লোক একটা সিংহকে ধরে রেখেছে। আমি না একটু কাছে যাই। আমি যেটা ভেবেছিলাম এখানে তো সেটাই হচ্ছে, এখানে কিছু লোক একটা সিংহকে ধরে রেখেছে, আর আমার যা মনে হচ্ছে এই সিংহটাই কিন্তু রুদ্রর বাবা। দাঁড়াও, আমাকে কিছু একটা ভাবে রুদ্রর বাবাকে এই লোকদের থেকে বাঁচাতে হবে। অনেক কষ্ট করে এই সিংহটাকে ধরতে পেরেছি। এইবার আমাদের কাজ হলো এই সিংহটাকে বিদেশে পাচার করার। বিদেশে যদি এই সিংহটাকে আমরা পাচার করতে পারি তাহলে কিন্তু আমরা কোটি কোটি টাকা কামাবো। বুঝতে পেরেছিস তো তোরা তিনজন? আর এই কাজে যদি তোরা একটাও ভুল করিস তোদের একটাকেও কিন্তু আমি জ্যান্ত ছাড়বো না।
এটা তোরা ভালো করে মনে রাখবি। গাইস ওদের কথা শুনে যা বুঝতে পারলাম ওরা কিন্তু সবাই ওই সিংহটাকে বিক্রি করার প্ল্যানে আছে। আমাকে কিছু একটা করেই এই সিংহটাকে বাঁচাতে হবে। আমার যা মনে হচ্ছে এখন ওদের সাথে মারপিটি করতে হবে আমাকে। চলো গাইস এখন না সোজাসুজি আমি ওদের সাথে কথা বলবো আর দেখবো ওরা কি চায়। এই তোরা এই সিংহটাকে নিয়ে এখানে কি করছিস রে? আরে বস, এ তো সেই লোকটা যে আমাদেরকে কালকে মেরে ওই বাচ্চা সিংহটাকে নিয়ে চলে গিয়েছিল। তুই তাহলে সেই লোক আমার গ্যাং মেম্বারদেরকে মেরে ওই বাচ্চা সিংহটাকে বাঁচিয়ে নিয়ে চলে গেছিস। এবার দেখ তোর অবস্থা আমি কি করি। এখন আমি তোকে মারবো আর ওই বাচ্চা সিংহটাকেও তোর কাছ থেকে নিয়ে নেবো। গাইস এই তো দেখছি হঠাৎ করে আমার উপরে গুলি চালানো শুরু করে দিয়েছে। দাঁড়াও আমাকে তাড়াতাড়ি কোনো না কোনো একটা জায়গায় পালাতে হবে আর তাড়াতাড়ি আমাকে লুকিয়ে পড়তে হবে। গাইস হঠাৎ করে তো এরা আমার উপরে আক্রমণ করে দিয়েছে। দাঁড়াও একটা সেকেন্ড, আমি আমার হাতে বন্দুকটা তাড়াতাড়ি নিয়ে নেই। ভাগ্যিস বাড়ি থেকে মনে করে বন্দুকটা নিয়ে এসেছিলাম। এখানে তো দেখছি আমার উপরে পুরোপুরি আক্রমণ করে দিয়েছে। আমাকে এখন কভার নিয়ে একটা একটা করে সব কটাকে মারতে হবে। গাইস দেখো এদিক ওদিক কিন্তু এদের গ্যাং মেম্বার পুরো ভর্তি হয়ে গেছে। আমাকে একটা একটা করে সব কটাকে মারতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ। দাঁড়াও আমি একটা একটা করে সব কটাকে শেষ করে দেই। একটাকে তো শেষ করে দিয়েছি, এখানে কটা ছিল এদেরকেও শেষ করে দিয়েছি। দেখো সামনে একটা আছে, ওটাকেও শেষ করে দিই তাড়াতাড়ি। ও ভাই সাহেব আমার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, মনে হচ্ছে ওটা এখনো মরেনি। এনে খা, আমাকে মারবি তোরা? আমি তো এদের গ্যাং মেম্বারদেরকে প্রায় মেরে দিয়েছি, কিন্তু হঠাৎ করে আরও লোকজন কোথা থেকে চলে এসছে। আমাকে আরও সাবধানে এই সব কটাকে মারতে হবে। দাঁড়াও গাইস আমি তাড়াতাড়ি কোনো না কোনো একটা জায়গায় কভার নিয়ে নেই প্রথমে। চলো এখন তো আমি কভার নিয়ে নিয়েছি, একটা একটা করে আমাকে সব কটাকে মারতে হবে। দেখো সামনে থেকে একটা গুলি চালাচ্ছে, এটাকে তো শেষ করে দিলাম। আর এইদিকে আরও কত গ্যাং মেম্বাররা আছে আমি তো কিছু বুঝতেই পারছি না। দাঁড়াও আমি একটু কভার নিয়ে নেই আর আমাকে দেখতে হবে এদিক ওদিক কটা গ্যাং মেম্বার আছে। ভাগ্যিস আজকে বাড়ি থেকে মনে করে বন্দুকটা এনেছিলাম আর ভেস্টটাও পরে এসেছিলাম, তাই জন্য এদের কোনো গুলিই আমার গায়ে লাগছে না ভালো করে। দাঁড়াও আমি না আস্তে আস্তে সামনের দিকে যাই। দেখো সামনে ওই কটা সিংহটাকে পাহারা দিচ্ছে, আমি না একটা একটা করে সব কটাকে শেষ করে দেই। গাইজ আমার যা মনে হচ্ছে যে কটা গ্যাং মেম্বার ছিল সব কটাই কিন্তু মারা গেছে। দাঁড়াও এখন আমি তাড়াতাড়ি এই সিংহটাকে খাঁচা থেকে ছাড়াই। কে গো তুমি? তুমি এরকম ভাবে আমাকে এদের সবার হাত থেকে বাঁচিয়ে নিলে? তুমি কি জানো আমার ছেলে রুদ্র কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনার ছেলে রুদ্র কোথায় আছে। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি আমার সাথে চলুন। এখানে যদি আমরা বেশিক্ষণ দাঁড়াই তাহলে কিন্তু আরও গ্যাং মেম্বাররা আসতে পারে আর তখন কিন্তু আমরা কেউই বাঁচতে পারবো না। আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন, আমি আপনাকে আপনার ছেলের সাথে দেখা করাচ্ছি। তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? না গো বাবা, আমার তো কিছুই হয়নি। ফ্র্যাঙ্কলিন দাদা আর সিনচান দাদা আমাকে খুব ভালোভাবে রেখেছিল গো। আমিও তো সেটা দেখলাম। ওই গুন্ডাদেরকে মেরে ফ্র্যাঙ্কলিন তো আমাকে বাঁচিয়ে নিল। ফ্র্যাঙ্কলিন, শিনচ্যান, তোমাদের দুজনকে অনেকটাই ধন্যবাদ আমাকে আর আমার ছেলেকে বাঁচানোর জন্য। আরে না না সিংহ ভাই, আমাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করবে না। তোমরা একটা কাজ করো, তোমরা দুজন আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। হ্যাঁ রুদ্র, তুমি একটা কাজ করো, তোমার বাবাকে নিয়ে আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, তাহলে কিন্তু আমরা তিনজনে খুবই মজা করতে পারবো। ওরে না ফ্র্যাঙ্কলিন, আমরা হলাম জঙ্গলের রাজা। আমরা যদি জঙ্গল ছেড়ে শহরে থাকি তাহলে তো জঙ্গলের অনেক বড়ই ক্ষতি হবে। তুমি আমাদেরকে অনেকটাই সাহায্য করেছো। আমি আর আমার ছেলে মাঝে মাঝে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে সিংহ ভাই, তাহলে তোমাদের যখন সময় হবে তুমি আর তোমার ছেলে আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই যাবে। আর গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।